আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনীতে আবারও একটি অনেক বড় নিয়োগ প্রকাশ করেছে। নিয়োগটিতে 3টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং 1-এ নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন শিক্ষা শাখায়। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পদার্থ বা রসায়ন বা আইন বিভাগ নিয়ে অনার্স মাস্টার্স পাস চেয়েছে। এখানে এসএসসি ও এইচএসসিতে উভয় পরীক্ষায় কমপক্ষে 4.00 এবং অনার্স এবং মাস্টার্সে উভয়েই 3.00 আউট অফ 4-এর ভিতরে পেতে হবে এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে কোনো 2টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং অনার্সে ও মাস্টার্সে ন্যূনতম 3.00 থাকতে হবে। আর আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশনড অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরির বর্ধিত বা স্থায়ী করা হবে। ক্রমিক নং 2-এ শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট চেয়েছে এবং প্রার্থীকে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ আউট অফ 4-এর ভিতরে 3.00 পেতে হবে এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ 3.00 পেতে হবে এবং নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে। ক্রমিক নং 3-এ মেডিকেল শাখায় লোক নেবে শুধুমাত্র পুরুষদেরকে, এজন্য পুরুষরাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সহ ইন্টার্নশিপ এর সম্পূর্ণকারী হতে হবে এবং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি তে জিপিএ কমপক্ষে 4.50 অর্থাৎ 4.50 পেতে হবে এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড এবং যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপে সম্পূর্ণকারী হতে হবে এবং চেম্বার টেস্ট প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে। সকলের জন্য যে সব যোগ্যতাটা প্রয়োজন সেটা হচ্ছিল বয়স 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে সর্বোচ্চ 30 বছর হতে হবে আর এক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে ব্যারিস্টার বা আইন বিষয় পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত একটা হতেই পারে। আর শারীরিক যে যোগ্যতা চেয়েছে সেগুলো হচ্ছে উচ্চতা 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ চেয়েছে স্বাভাবিক 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চি, সম্প্রসারিত 81 সেন্টিমিটার বা 32 ইঞ্চি, ওজন চেয়েছে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা চেয়েছে 157.48 সেন্টিমিটার বা 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ চেয়েছে স্বাভাবিক 71 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি, সম্প্রসারিত হলে 76 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি এবং ওজন চেয়েছে 47 কেজি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা বাংলাদেশী নাগরিক, পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশের নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। মনোনয়ন পদ্ধতিতে বলা আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের জন্য এবং প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ 2টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র নম্বর 1 নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর 14 ঢাকা। বিষয় থাকবে পদার্থ রসায়ন আইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসই। পরীক্ষার সময় থাকবে 21 থেকে 24 জুলাই 2024 তারিখ পর্যন্ত পুরুষদের জন্য এবং 25 জুলাই শুধুমাত্র মহিলাদের জন্য পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার তারিখ 26 জুলাই 2024 এবং কেন্দ্র নম্বর 2 বানৌজা ঈশা খান নিউ মোরিং চট্টগ্রাম। এখানে শুধুমাত্র বিষয় থাকবে মেডিকেল এবং পরীক্ষা হবে 22 থেকে 25 জুলাই 2024 পর্যন্ত। আইএসএস কর্তৃক
পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণের ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। ISSB পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে এবং বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। অন্যান্য বিশেষত্ব বা সুবিধাগুলো হচ্ছে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা পাবেন, জাতিসংঘ মিশনে যেতে পারবেন, সন্তানদের অধ্যয়ন এবং বাসস্থান, প্লট, চিকিৎসার যাবতীয় খরচ সরকার কর্তৃক বহন করা হবে। আর আবেদন পদ্ধতি হচ্ছে আবেদনকারী প্রার্থীগণকে অবশ্যই joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এর বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে এবং আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণকে যে কোনো ব্যাংকের কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড গ্রহণ করা হবে বা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট, ইউক্যাশ, নেক্সাস, এমক্যাশ ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফ্রম কমিশন 2A পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটার বর্ণিত সকল কাগজপত্র ফর্ম কমিশন 2A জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলেও ওয়েবসাইট বুলেটিন এ দেখানো সাপোর্ট নাম্বার সমূহে অথবা 01791999900 নম্বরে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। আর আবেদন শুরু হবে 12 মে থেকে 3 জুলাই পর্যন্ত। আর আবেদন করার পূর্বে অবশ্যই সার্কুলারটি ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন। আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।